আজকে আমার ভিডিও শ্যুটের জন্য দীপা হচ্ছে আমার স্টুডিও রেডি করে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। খুব ভালো ব্যাপার, কিন্তু দীপা কিন্তু আমাকে খুব হেল্প করছে। ও খুব সূক্ষ্মভাবে কাজটা কিন্তু করছে, এত সুন্দরভাবে ও আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিচ্ছে, জাস্ট ভাবা যায় না। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ দীপা। আমার ভিউয়ার্সরা দেখছে যে দীপা কিন্তু খুব কাজ করছে। আরে আরে এটা যে এত সুন্দরভাবে যে করতে হয় এটা তো আমি আগে জানতাম না। এই এত গুছিয়ে গুছিয়ে করতে হয়, আমি তো জাস্ট ধরেছিলাম আর মেরেছিলাম। হ্যাঁ, ওই জন্য হাওয়াটা ঢুকে গেছে। ও কত যত্ন করে করছে, আমি তো জানি না যে এত যত্ন করে এটা করতে হয়। এটা অনেকটা টাইম লাগে না করতে? আর তুমি যেটা বলছো ওইটা কি আছে, ওইটা বক্সের মধ্যে থাকবে, কিন্তু ওইটা অনেক কস্টলি আছে। আচ্ছা আচ্ছা ওই আচ্ছা, যেটা বক্স বক্স বলছিল তো, হ্যাঁ এটা হ্যাঁ কস্টলি। হ্যাঁ, ওটা তো অনেক চারটে কস্টলি। পিস মানে চারটে না তিনটে যাবে 200 টাকা নিয়ে নেবে, মানে পুরো ঘরে লাগাতে গেলে ব্যাস বিক্রি হয়ে। অত অত বক্স তো দেয়, অত বড় দেয় না, এই ছোট সাইজটা। ছোট সাইজে যে অলরেডি অত টাকা নিয়ে নেবে। না, আমার কি বলতো, আমার ইউটিউব ব্যাকগ্রাউন্ডের জন্য মানে একটা জায়গার দরকার ছিল। তুমি গ্রিন কালার যেটা ফ্লিপস পাওয়া যায় এমনি, ওইটা লাগাবে, লাইট একটু লাগিয়ে নেবে, ভালো হয়ে যাবে। আমার ইউটিউব ভিডিওর জন্য একটা ব্যাকগ্রাউন্ডের সত্যি খুব দরকার ছিল, যে ব্যাকগ্রাউন্ডটা আজকে দীপা তৈরি করছে। আর এখন বাজে ঘড়িতে রাত্রির 9:30। এই 9:30টার সময় দীপা এখন ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোরে চলে এসেছে শুধুমাত্র আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দেওয়ার জন্য। আমি ভেবেছি মনে জাস্ট ধরবে আর মারবে, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কাজটা যে এতটা খাটতে হয় এটা কিন্তু আমি আগে জানতাম না। দীপা ছিল বলে দীপা কিন্তু এত যত্ন করে কাজটাও কিন্তু করছে। কালকে রাতে আমার অনেকটা ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডের কাজ তৈরি হয়ে গেছে, এখনো কিছু কাজ দেখো বাকি রয়েছে, সেই কাজটা হয়তো আজকালের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, আর একটা কথা বলি, যে সামনেই কিন্তু আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী গিয়েছিল, তো আমি মাকে কিছু দিতে পারিনি। তো আজকে মাকে আমি একটা পলার আংটি গিফট করলাম, সেটা তোমাদেরকে একটু দেখাতে চাই। এ দেখো আংটিটা খুলছে, এই হলো আংটি। তো মা বলো কেমন লাগলো? খুব ভালো লাগে, আমার ছেলে গিফট দিয়েছে, খুব খুশি হয়েছি আমি। ভালো লেগেছে আংটিটা, ছেলে পছন্দ করে এনে দিয়েছে। তো আংটিটা তাহলে তুমি পরে নাও। দেখতেই পাচ্ছ এই যে আংটিটা মা পরে নিল। এই প্রথমবার আমার উপার্জনের টাকা দিয়ে মাকে কিছু গিফট করতে পারলাম, সত্যি আমারও খুব ভালো লাগছে। হ্যালো গাইস, আজকে কিন্তু ফ্লিপকার্ট থেকে আমার কাছে একটা বড় বাক্স চলে এসেছে। কিন্তু তোমরা কি জানো যে এই বাক্সটায় আমি কি অর্ডার করেছি? জানো, ফ্লিপকার্ট থেকে আমি যে জিনিসটা অর্ডার করেছি সেটা হলো যে আমার এই যে ইউটিউবের যে ব্যাকগ্রাউন্ড যেটা আমি তৈরি করছি, সেই ব্যাকগ্রাউন্ডটার কাজ এতটা হয়েছে, এখনো কিন্তু অর্ধেক কাজ বাকি আছে। সেই অর্ধেক কাজের জন্য যে জিনিসটা আমি অর্ডার করেছিলাম সেটাই কিন্তু আজকে ফ্লিপকার্ট থেকে চলে এসেছে। চলো এবার তাহলে বক্সটা কাটা যাক। আমি একটা ছুরি নিয়ে এসে বক্সটাকে এবার কাটাকাটির চেষ্টা করছি। সকাল থেকেই আকাশটা মেঘলা, আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে পাটিসাপটা, আর তার জন্য কাকিমা আসছে। কাকিমা এসে আজকে পাটিসাপটা বানাবে। পাটিসাপটা আমার মা অত ভালো করে পারে না, তার জন্য কাকিমা এসে আজকে পাটিসাপটা বানাচ্ছে। আজকে আমি রিজুদের বাড়িতে এসেছি, আজকে পাটিসাপটা হবে। আর রিজুর মা আমাকে সব দিয়েছে গুছিয়ে, আর তোমার যা যা লাগে আর কি, পাটিসাপটায় যা যা লাগে সব কিছুই আছে এখানে। যেমন চালের গুঁড়ো, ময়দা, দুধ ফুটিয়ে রাখা হয়েছে, দুধ,
আচ্ছা, আমাদের খেজুরের গুড় আছে, তারপরে তোমার আছে মাখা সন্দেশ, ওই পুরটা হবে, নারকোলও হবে, নারকোলও আমাদের রেডি আছে, হচ্ছে সাদা তেল, বেগুনের বোটা, এটা দিয়ে করা হবে ননস্টিকে, সব রেডি আমাদের করেছি, আমরা করব, একটু পরেই করব। এই পাটিসাপটাটা মাখা সন্দেশ দিয়ে হচ্ছে, মানে মিষ্টির দোকান থেকে মাখা সন্দেশ কিনে আনা হয়েছে, সেই মাখা সন্দেশ দিয়ে এই পাটিসাপটাটা তৈরি করা হচ্ছে। কাকিমা এইসবে কিন্তু এই পাটিসাপটা বানালো, আর আমি এতক্ষণ দেখাচ্ছিলাম যে পাটিসাপটা কিভাবে রান্না করছে সেটা দেখালাম। এবার একটু টেস্ট করে দেখবো যে পাটিসাপটা খেতে কেমন হয়েছে। মাখা সন্দেশটা দিতে একটু ভালো হয়েছে। টেস্টটা কালার সুন্দর হয়েছে বেশি। হুম নারকেলটা একরকম আর এটা একরকম। হুম মানে আমরা সাধারণত তো নারকেলেরটা খাই, মানে মাখা সন্দেশটা বা মিল্ক কেকেরটা তো খুব একটা খাই না। খাওয়া হয় না, কিন্তু টেস্ট খুব হয়, ভালোই লাগে খেতে। না, দারুণ কিন্তু টেস্ট হয়েছে। খেজুরের গুড়টা তার জন্য আরো বেশি টেস্ট, খেজুরের গুড় দিয়ে গোলা, ওই জন্য একটু বেশি ভালো হয়। দুধ দিয়ে গোলা, খেজুরের গুড় এইসব দিয়ে গোলা হয়েছে বলে একটু বেশি ভালো হয়। চালের গুঁড়ো, আবার কামিনী আতপ চালের গুঁড়ো, ভাবা যায় এত কিছু দেয়া হয়েছে। তো গাইস, আজকের মতন বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই। আর হ্যাঁ, এবছর শীতে কাদের বাড়িতে পাটিসাপটা হয়েছে তারা একটু অবশ্যই কমেন্টস করে জানাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আজকের মতন বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো টাটা।